সেগুলো মেলা আছে। সেইটা নিয়ে আমাদের গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। আর এই যে সকালবেলায় চা করে নিয়েছি। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে বোনরা এসছে আগের দিন। তো সবার জন্যই চা করেছি, শুধু তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, ওকে আগে চা করে দিয়েছিলাম। ওর চাটা তখন শুধু ওর মতোই করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। আর বাকি এখন আমি আছি আর আমার বোনদের ফ্যামিলির 4 জন। তো সবার জন্যে আমি এখানে চা করে নিয়েছি। তো একটা চায়ের কাপে তোমরা দেখতেই পেলে আমি চিনি গুলাচ্ছিলাম, বাকিগুলো কিন্তু সবগুলোই চিনি ছাড়া। আমরা সবাই চিনি ছাড়া চা খাই। তো চা নিয়ে চলে এসেছি, এখন চাটা খাবো, তারপর আবার বোনরা রেডি হবে, ওরা আজকে চলে যাবে। তো বন্ধুরা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছিলো, যেহেতু কালকে রাতে সবাই একটু দেরি করেই শুয়েছি সেই জন্য। তো তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ও তাড়াহুড়ো করে খেয়েই আজকে কাজে গেছে। তারপর এইখানে দেখো বোনরাও রেডি হয়ে নিয়েছে, ওরা বেরোবে। আজ জানো তো সকাল সকাল আমাদের বাড়িতে একটা বিপদও ঘটে গেছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থেকো। তো দেখো বোনরা রেডি হয়েছে, আজকে ওরা বাড়ি যাবে না, ওরা যাবে আজকে আমার বাপের বাড়িতে। এখন এখান থেকে বেরিয়ে মায়ের বাড়িতে যাবে, ওখান থেকে সারাদিন থেকে তারপর হয়তো সন্ধ্যের দিকে বাড়ি যাবে। তো ওরা তো রেডি হয়ে গেছে, এখন বেরোবে, আর ওদের সঙ্গে আমিও একটু বেরোবো, ওদের একটু এগিয়ে দিয়ে এসে তারপর আবার রান্না বান্না করব। তো বন্ধুরা দেখো বোনরা তো বেরিয়ে পড়লো, আর ওরা এসেছিল একসাথে 4 জনই, বোনের 2 মেয়ে আর ওরা 2 জন। তো সকালবেলায় বোনের বড় মেয়ের একটু কাজ ছিল, সেই জন্য ও সকালে উঠে আগে বেরিয়ে গেছে। আর এখন ওরা 3 জন একসঙ্গে বেরোচ্ছে। তো এই যে চলে এসেছি, রাস্তার মোড় পর্যন্ত ওদের এগিয়ে দিলাম, এবার আমি দুটো জিনিস নিয়ে বাড়ির দিকে ফিরি, চলো। তো বন্ধুরা দেখো তখন বোনদের এগিয়ে দিয়ে এসে একবারে স্নান করে নিয়েছিলাম, ঘরে যেটুকু কাজ বাকি ছিল সেগুলো করে তারপর রান্না করে নিয়েছি। আর আজকে রান্না বান্না সেরকম কিছু করিনি। কাল রাতের পটলের তরকারি একটু ছিল, আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, বেগুন ভাজা আর ডাল, আর কিছুই করিনি আজকে। তো বন্ধুরা দেখো চলে এলাম আবার পরের দিন। কাল তো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করা হয়নি বললেই চলে। তো আজকে সকালবেলায় এই যে জামা কাপড় কেচেছি কত। আমি আগে একবার এসছিলাম, এসে জামা কাপড় মেলে ধুয়ে গেছি, অনেক জামা কাপড় কেচেছি। আজকে একাদশী, রান্না সেরকম চাপ নেই, সেই জন্য কাচাকাচিটা করে নিয়েছি। দেখো এখানে অনেকগুলো জামা কাপড় মেলা রয়েছে। এদিকে দেখো বিছানার চাদর টাদরগুলো কেচেছি, সেগুলো মেলা আছে। তো রোদটাও খুব ভালো উঠেছে, কেচেছি যেগুলো প্রায় অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, বাকি একটু বাকি আছে, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আর কিছু কিছু পাতলা জিনিস সেগুলো শুকিয়ে গেছে। এখন নিয়ে নিচে যাব। প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম, তবুও রোদ উঠলে যেন ঘর দোরগুলো কেমন মানে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই যে একটানা বৃষ্টি বর্ষা, এতে কেমন ঘর দূর যেন কেমন হয়ে যায়, মনে হয় যেন ড্যাম পড়া ভাব লাগে, তাই না? তো যাই হোক, রোদ থাকলে বেশ সব কিছু ফ্রেশ লাগে। তো জামা কাপড়গুলোও কেচে নিলে বেশ সুন্দর শুকিয়ে যায়। আর জামা কাপড় যদি বৃষ্টির সময় কাচা হয়, শুকিয়ে গেলেও গন্ধটা কিন্তু যায় না। তো চলো এবার যাই নিচে। তো বন্ধুরা দেখো চলে এলাম একেবারে সন্ধেবেলা। আজ তো একাদশী, রান্নার চাপ সেরকম ছিল না, সেই জন্যে কাচাগুলো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই সন্ধেবেলায় বেরোলো, চা করে দিলাম, চা খেয়ে চলে গেল। তারপর দেখো আমি জামা কাপড়গুলো গুছাতে শুরু করেছি। আর রাতে আজকে সেরকম রান্নাবান্নার কোনো চাপ নেই, কেননা আজ যেহেতু একাদশী। আগে তো আমরা সাবু খেতাম, একেবারেই রান্নাবান্না কিছু করতে হতো না। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাবু খেতে খুব অসুবিধা হয়, ও সাবু খেয়ে থাকতে পারে না। সেই কারণে এখন একাদশীর দিনে আমরা কাউন খাই। অনেকে কাউন চাল বলে, কিন্তু ওটাকে শুধু কাউনই বলি আমরা। তো ওইটা সবজি দিয়ে দুপুরবেলায় একটু ফেনা ভাতের মতন করে নিয়েছিলাম, সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আবার কিছুটা রয়েও গেছে, ভাবছি ওইটুকু গরম করে নেব, নিয়ে রাত্রেবেলায় খেয়ে নেব। রাতের খাওয়া সেরকম কিছু না হলেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক বন্ধুরা দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে। বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় বলতে নাইটি, তারপরে ছেলের কয়েকটা জামা কাপড় সবই কেচেছিলাম। তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি আলাদা আলাদা করে, এগুলো এক একটা এক এক জায়গায় যাবে, সেই কারণে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। সব তো গোছানো হয়ে গেছে, আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন যার যার জায়গায় রাখতে যতক্ষণ। এগুলো হয়ে গেলে যাব রান্নাঘরে, কয়েকটা বাসন গোছানোর আছে, গুছিয়ে নিয়ে এসে তারপর বসবো। তোমরা তো দেখলেই, তোমাদের সঙ্গে আমি আজকে দুদিনের ভিডিও শেয়ার করলাম।
তার একটা বড় কারণ আছে, আর সেটা আজকে দুপুরবেলায় আমি ছাদে গেছিলাম, তখনও তোমাদের বলতে পারতাম, যেহেতু ছাদে ছিলাম, আশপাশে অনেক ছাদে লোকজন থাকে, সেই কারণে আর সেই সব কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো সেই জন্য চলে এলাম তোমাদের কথাগুলো বলতে। তো দুদিনের ভিডিও এই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেননা আমি এই 2 দিন কিন্তু ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ একটা বড় কারণ, সেগুলো তোমাদের বলছি। তো আমার বোনরা এসেছিলো পরশুদিন রাতে বিকেল দিকে আর কি, তোমরা তো জানোই, তোমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছি। তো বোনরা যেদিন এসছে সেদিন তো রাতে ছিল। আর বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের আর কি কদিন ধরে শরীরটা খুব অসুস্থ। তো যেরকম আর কি ওষুধপালা চলে সেরকমই চলছিল, সেইভাবেই যাচ্ছিল। তো পরশুদিন বোনরা আসার পর রাতটুকুনি শুধু পার হয়েছে, পরের দিন সকালবেলায় বোনরা চলে যাওয়ার কথা। তো ওরা যাবে রেডি হচ্ছিল, এমন সময় বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। তো এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তখনই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর হসপিটালে নিয়ে যাওয়ার পরপরই ওনাকে ভর্তিও নিয়ে নেয়। আর এদিকে বোনরা যেহেতু দেখেছে যে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে যতক্ষণে না কোনো খোঁজখবর পাচ্ছিল ততক্ষণে ওরাও বেরোতে পারছিল না। তো বাবা হসপিটালে ভর্তি হয়েছে সেই খবর পাওয়ার পর তারপরে বোনরাও চলে গেল। আর বোনরা চলে যাওয়ার পর থেকে তো এমনিই তো এরকম অবস্থা বাড়ির, সেই কারণে ঠিক মতন মন মেজাজও ভালো ছিল না, তার মধ্যে আবার ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে কালকেও ঠিক মতন ভিডিও শ্যুট করতে পারিনি, আজকেও ঠিক মতন ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখনও কিন্তু বাবা হসপিটালেই আছে, কবে ছুটি দেবে সেরকম কিছু এখনও বলেনি। তো এইভাবেই চলছে। সেই কারণে বন্ধুরা ভিডিও শ্যুট করতে না পারার জন্যেই কিন্তু 2 দিনের ভিডিও একসাথে তোমাদের আমি শেয়ার করলাম। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো বা তোমাদের কেমন লাগলো সেই সব কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো তোমাদের কাছে একটাই প্রার্থনা, যে তোমরাও একটুখানি আশীর্বাদ করো বাবা যেন ভালো হয়ে বাড়িতে ফিরে আসে। কেননা কিছুদিন আগেই তো আমার শাশুড়ি মা চলে গেছেন, আর এখন বাবা অসুস্থ, সেইটা নিয়ে আমাদেরও মাথার মধ্যে খুব চিন্তা ভাবনা রয়েছে। উনি ভালো হয়ে বাড়িতে ফিরলে আমরাও নিশ্চিন্ত হই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতন এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।